আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। অনুগ্রহ করে ছোট ভাই বোনেরা এই গল্পটি থেকে বিরত থাকো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের জন্য গল্প আড্ডা উইথ সৌভিকের বিশেষ নিবেদন রিকু দাসের কলমে ৬৪ যোগিনীর কাম উপাখ্যানের গল্প রতি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সৌভিক। রামের ছেলের কণ্ঠে মৃত্তিকা, সুদীপের ভূমিকায় অভিষেক, সরমা ও রতির ভূমিকায় পারমিতা, বৃদ্ধের কণ্ঠে আমি সৌভিক। গল্পের নাট্য রূপান্তর সৌপ্তিকা, অডিও এডিটিং অ্যান্ড মিক্সিং সৌপ্তিকা ও ইন্দ্রজিৎ। গল্পের আবহ সঙ্গীত, প্রচ্ছদ ও গল্প পরিচালনায় টিম গল্প আড্ডা উইথ সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প রতি। সময়টা তখন মধ্যরাত। প্রকৃতি নিজের মায়ার চাদরে সমগ্র চরাচরকে ঢেকে নিয়ে শয়নে গিয়েছেন। চারিদিকে বিরাজ করছে এক অবিচ্ছেদ্য নিস্তব্ধতা। হঠাৎ দূরের জলাটার কাছ থেকে একটা বনশেয়াল বিকট শব্দে ডেকে উঠল। পর মুহূর্তেই আবার নিশ্চুপ সব দিক। সে যেন কিছু একটা ভীষণ ভয় পেয়েছে, কিন্তু সেই বনশেয়াল এত রাতে এই গভীর অরণ্যে কাকে দেখল সে? কথাটা ভাবতেই দেখা গেল দূরের আলপথটা ধরে কিছু একটা যেন এগিয়ে আসছে এই জঙ্গলটার দিকে। কিন্তু ওটা কে? এত রাতে এই জঙ্গলেই কেনই বা আসছে সে? দিনের আলোতে দু একজন এই জঙ্গলে আসে বটে, তবে রাতের অন্ধকারে তো এই জঙ্গলে আসার কথা মাথাতেও আসে না কারো, আর সাহসও দেখায় না কেউ। তবে তবে এই রাতের অন্ধকারে কি আসছে এই জঙ্গলে? তবে কি ওটা আদতে কোনো মানুষ নয়? হাজারো দুশ্চিন্তার রেশ কাটল সেই অবয়বটি আরও কিছুটা কাছে এগিয়ে আসার পর। চাঁদের মিষ্টি রূপলি আলোয় ওই অবয়বটির পুরুষ্ট শরীর বেশ ভালোই দেখা যাচ্ছে। সেই মূর্তিটি আরও কিছুটা এগিয়ে আসার পর তার মুখমণ্ডলটি সুস্পষ্ট হল। আরে ওটা রাম না? রাম এই হোগলামারির গ্রামেরই ছেলে। শহরে কোনো এক খবরের কাগজের কারখানায় সে কাজ করে, তাই বেশ কয়েক মাস আগে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে সেখানেই একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে সে। মাঝে মাঝে গ্রামে আসে পৈতৃক সম্পত্তির দেখাশোনা করার জন্য। ইতিমধ্যেই রাম মাঠের আলপথ ছেড়ে জঙ্গলের মাঝ বরাবর চলে যাওয়া সরু কাঁচা মাটির রাস্তাটার উপর উঠে এসেছে। রামের মুখে ফুটে উঠেছে তীব্র ভয় ও আতঙ্কের ছাপ। না না না, এই জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক বা কোনো হিংস্র সাপদের ভয় নেই। তবে যা আছে তা হয়তো এর থেকেও বেশি ভয়ানক। এই জঙ্গলের ঠিক মধ্যিখান বরাবর রয়েছে এক মন্দির। গ্রামের লোকেরা বলে ওই মন্দির নাকি অভিশপ্ত, তবে অতীতে সেই মন্দিরে আদতেও কোনো অভিশাপ পেয়েছিল কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তবে ইতিমধ্যে ওই মন্দির প্রাণ নিয়েছে অনেক গ্রামবাসীর। অদ্ভুত বিষয় একটা বটে, আজ পর্যন্ত যতজন মানুষ এই জঙ্গলে প্রাণ হারিয়েছে তারা প্রত্যেকেই ছিল পুরুষ। কোনো এক অজানা কারণে আজ অবধি কোনো মহিলার প্রাণ নেয়নি।
এই জঙ্গল, বা বলা বাহুল্য ওই মন্দির। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই জঙ্গলে যারা মারা গিয়েছে তাদের শরীরে ছিল না কোনো ক্ষত বা কোনো দাগ। কেবল তাদের শরীর শুকিয়ে যেত, যেন কেউ তাদের মধ্যে থেকে কেবল প্রাণ শক্তিটা শুষে নেয়, আর সেই হতভাগ্যদের মৃতদেহগুলো ছুঁড়ে ফেলে দেয় মন্দিরের বাইরে। যাই হোক, মূল গল্পে ফিরে আসা যাক। রাম ইষ্ট নাম জপ করতে করতে এগিয়ে চলেছে। হেতমপুর যাবার মোড় দুটি রাস্তা আছে। একটি পাশের গ্রামের ভিতর দিয়ে ঘুরে, যেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। অত সময় রামের হাতে নেই এখন, আর তাই এক প্রকার বাধ্য হয়ে তাকে এই জঙ্গলের পথটা ধরে নিতে হয়েছে। যে করেই হোক ভোর হবার আগে গ্রামে তাকে পৌঁছতেই হবে। তবে ভয় একটাই, এই জঙ্গলের রাস্তাটা গিয়েছে অভিশপ্ত ওই মন্দিরের পাশ দিয়ে। মনে মনে ৭-৫ ভাবতে ভাবতে রাম ওই মন্দিরের বেশ কাছাকাছি এসে পড়ে। এখান থেকে গাছগাছলির ফাঁক ফোঁকর দিয়ে ওই মন্দিরটা বেশ ভালোই দেখা যাচ্ছে। চাঁদের আলোয় ভগ্নপ্রায় মন্দিরটাকে আরো রহস্য বলে মনে হলো রামের। হঠাৎ এক মিষ্টি কিন্তু উগ্র গন্ধ এসে ধাক্কা মারল রামের নাসিকা ইন্দ্রে। বিষয়টা নজর এড়ায়নি রামের, তবে সে বিষয়টিতে তেমন ভাবে আমল দিল না। রাতের অন্ধকারে এই জঙ্গলে কত নাম না জানাই তো ফুল ফোটে, হয়তো তেমনই কোনো এক ফুলের গন্ধ, এটা ভেবেই সে নিজের মনকে বিচলিত হবার হাত থেকে রক্ষা করল। তবে তার হৃদয়ের কোনো একটা কোণে কেমন একটা উৎকণ্ঠা কাজ করেই চলল। কয়েক মুহূর্ত পরেই রাম অনুভব করল তার মাথাটা কেমন ভারী ভারী লাগছে। চোখের পাতা যেন আপনা থেকেই বন্ধ হয়ে আসছে তার। বহু কষ্টে টলমল পায়ে পথ চলেছে সে, তবে বারে বারে তার পা আটকে যাচ্ছে পথের মাঝে যত্রতত্র গজিয়ে ওঠা কাঁটা গাছের সাথে। এইভাবেই কিছুক্ষণ পথ চলার পর রাম ভাঙা মন্দিরটার সম্মুখে এসে দাঁড়ালো। আর ঠিক ওই সময়েই তার কানে এলো অতীব সুমিষ্ট নারীর কণ্ঠের ক্রমাগত বলে চলা একটা অদ্ভুত ছড়া। রতিরও পতি আছে রিপুর ভিড়ে, যদি জানো সংযম তবেই জাগাও তারে। রতি আসিবে পতিরও সন্ধানে, সংযত হও যদি বাঁচতে চাও প্রাণে। রাম কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। মন্দিরের সিঁড়ির দিকে সে পা বাড়াতেই তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল এখানে বিপদ, এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াটাই মঙ্গল। কিন্তু তার মন তাকে বলে চলেছে বিপদ নেই, একটুও বিপদ নেই, এগিয়ে যাও, আরো এগিয়ে যাও মন্দিরের দিকে। ইতিমধ্যেই রামের মন ও মস্তিষ্কের মধ্যে এক বিপুল দ্বন্দ্বের সূচনা হয়েছে। রাম কিছুতেই বুঝে উঠতে পারছে না তার এখন কি করণীয়। মস্তিষ্কের কথা শুনে এখান থেকে দ্রুত সম্ভব পলায়ন করা, নাকি মনের কথা শুনে মন্দিরের ভিতর প্রবেশ করা। শেষমেশ এতক্ষণ যাবৎ চলতে থাকা মনের দ্বন্দ্ব সমাপ্ত হল। রাম ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল মন্দিরের গর্ভগৃহের দিকে। রাম যতই এগিয়ে যাচ্ছে ততই সেই উগ্র গন্ধটা আরো আরো প্রখরভাবে তার উপস্থিতিকে জানান দিচ্ছে।
কয়েক মুহূর্তের মধ্যেই রাম সিঁড়ি ছেড়ে গর্ভগৃহের সম্মুখে এসে দাঁড়ায়। রামের আধবোঝা চোখ যেন কিছু একটা খুঁজে চলেছে ওই ভগ্নপ্রায় পোড়ো মন্দিরের গর্ভগৃহের ভিতর। মন্দিরের চূড়ার বেশ কিছুটা অংশ খসে গিয়ে সেই খালি স্থান থেকে চাঁদের রূপারি আলো যেন হুমড়ি খেয়ে পড়েছে গর্ভগৃহের ভিতর, যার ফলে গর্ভগৃহের ভিতর কেমন একটা আলো আঁধার মিশ্রিত মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। হঠাৎ রাম গর্ভগৃহের এক কোণে কিছু একটা দেখতে পায়। কেউ যেন গর্ভগৃহের ভিতর নিবিড়ে নিজেকে আত্মগোপন করে রেখেছে। তবে গর্ভগৃহে কোনো দেবদেবীর মূর্তি দেখতে পায় না সে। রাম সেই অনিশ্চিতের দিকে কিছু একটা প্রশ্ন ছুড়ে দেয়। আড়ষ্ট কণ্ঠে রাম প্রশ্ন করল, কে 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 ওখানে? রামের প্রশ্ন গর্ভগৃহের চার দেওয়ালে ধাক্কা খেয়ে তার কানে ফিরে এলো। রাম ভয়ে ভয়ে পা বাড়ালো গর্ভগৃহের ভিতর। সেখানে প্রবেশ করা মাত্র সেখানকার দরজা আপনা থেকেই সজোরে বন্ধ হয়ে গেল। প্রকৃতি যেন কোনো অশুভ কিছুর ইঙ্গিত আগেই বুঝে নিজেকে শান্ত করে নিয়েছিল। এইভাবে ভয়ঙ্কর কিছুটা সময় কাটার পর হঠাৎ মন্দিরের ভিতর থেকে ভেসে এলো এক গগনবিদারী মরণ চিৎকার। সাথে সাথে প্রকৃতি যেন তার প্রলয়ঙ্কারী রূপ ধারণ করল। সমগ্র চরাচর যেন পুনরায় কেঁপে উঠল। পুরো মন্দিরের সমস্ত ফাঁক ফোকর দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে এক অদ্ভুত নীলচে আলোক রেখা, সাথে এক মেয়েলি কণ্ঠের অট্টহাসির শব্দ। সেই অট্টহাসি তার প্রসন্নতার সাক্ষ্য বহন করে তা ছড়িয়ে দিচ্ছে সমগ্র পরিবেশে। তারপর কেটে গেছে বহুদিন। রামের জীর্ণ দেহখানা পাওয়া যায় ওই অভিশপ্ত মন্দিরের চাতাল থেকে। যতক্ষণে গ্রামবাসীরা তার মৃতদেহ উদ্ধার করে ততক্ষণে তার শরীরে পচন ধরে গিয়েছিল। আর তার থেকে নির্গত দুর্গন্ধের কারণ জানতে যখন গ্রামবাসীরা দলবল নিয়ে জঙ্গলে আসে তখন তারা রামের পচন ধারা জীর্ণ কঙ্কাল প্রায় মৃতদেহখানা উদ্ধার করে। প্রথমে তেমন গ্রামের কেউই তাকে চিনতে পারেনি। তবে পরবর্তী সময়ে যখন রামের স্ত্রী কলকাতা থেকে তার খবর নিতে গ্রামে আসে, ঠিক তখনই গ্রামের মানুষ বুঝতে পারে যে সেদিন যে মৃতদেহখানা উদ্ধার করেছিল তারা, তা আসলে ছিল রামের। রামের মৃত্যুর খবর খুব অল্প সময়ের মধ্যেই গ্রাম ছড়িয়ে শহরে গিয়ে পৌঁছায়। রাম যে ছাপাখানায় কাজ করত সেখানেও যখন রামের এই অকাল মৃত্যুর খবরটা পৌঁছালো তখন রামের সহকর্মীরা বেশ অবাকই হয়েছিল বটে। তবে সবথেকে বেশি অবাক হয়েছিল সুদীপ। আর সেটা হওয়াটাই স্বাভাবিক। রাম তো কেবল তার বন্ধু ছিল না, সুদীপ রামকে নিজের ভাইয়ের মতো স্নেহ করত। বড় ভালোবাসত সে রামকে। তাই কলকারখানার বাকি সকলে রামের এই অকাল মৃত্যুর কথাটা মেনে নিতে পারলেও সুদীপ মেনে নিতে পারেনি। যে মুহূর্তেই সে নিজের মনে মনে প্রতিজ্ঞা নেয় রামের এই মৃত্যুর পিছনে যেই থাকুক না কেন সে তাকে খুঁজে বের করবেই। সেদিন দুপুর নাগাদ সুদীপ হোগলামারির উদ্দেশ্যে রওনা দেয়। হাওড়া স্টেশন বর্ধমানগামী এক লোকাল ট্রেনে উঠে বসে সুদীপ। আজ রামের কথা বড় মনে পড়ছে তার। সুদীপ রামকে কথা দিয়েছিল একদিন সে রামের সাথে তার দেশের বাড়িতে বেড়াতে যাবে। তবে হায় রে নিয়তি, সে আশা আর পূর্ণ হলো না। তার আগেই রাম
নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে সুদীপ। শূন্য দৃষ্টিতে জানালার বাইরের আকাশ দেখতে থাকে সে। হয়তো ওই দূরের আকাশে ভাসতে থাকা হাজারো মেঘরাশির মধ্যেই লুকিয়ে আছে তার প্রাণপ্রিয় বন্ধু। আসলে সুদীপের সাতকুলে আপন বলার মতো কেউ নেই। ছোটবেলা থেকেই সুদীপ অনাথ আশ্রমেই মানুষ হয়েছে। কোনো এক অজানা কারণে বিবাহ করেনি সুদীপ। আপন একমাত্র বন্ধু বলতে ছিল কেবল রাম, আর সেও কিনা তাকে এইভাবে একা ফেলে চলে গেল। সুদীপের চোখের কোল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল লোহার মেঝের ওপর। দেখতে দেখতে ট্রেন এসে দাঁড়ালো বর্ধমান জংশনে। এখান থেকে বাসে চড়ে যেতে হবে রায়গঞ্জ। সেখান থেকে 3 মাইল হাঁটা পথ পার করলেই হোগলামারি গ্রাম। সুদীপ দেরি না করে ঝটপট গিয়ে বসে পড়ল বাসে। দিনের আলো ফুরিয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। ঘরের মেয়ে বউরা তুলসী মন্দিরে সাঁঝের বাতি জ্বালিয়ে দিয়েছে। গ্রামের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ধূপ ও শঙ্খনাদের সুমিষ্ট শব্দ। অনেকখানি পথ পায়ে হেঁটে আসার ফলে সুদীপ বেশ ক্লান্ত হয়ে পড়েছে। সুদীপ জানে রামের মৃত্যুর পর রামের স্ত্রী ও তার সন্তান এই গ্রামেই তাদের পৈতৃক বসত বাড়িতেই রয়ে গিয়েছে। তবে তাদের বাড়িটা যে ঠিক কোথায় সেটা সুদীপ জানে না। পথ চলতি মানুষের সহায়তায় সে কোনো রকমে এসে দাঁড়ালো গ্রামের একদম এক প্রান্তের একটি মাটির বাড়ির সামনে। বাড়ির দরজায় বেশ কয়েকবার টোকা দিল সুদীপ। এর বেশ কিছুক্ষণ পর দরজা খুলে গেল, আর প্রায় সাথে সাথেই ছিটকে দুপা পিছিয়ে নিল সুদীপ। দরজার ওপাশে সাদা ধান পড়ে দাঁড়িয়ে আছে রামের হতভাগী বিধবা স্ত্রী। এমন কিছু একটা যে দেখতে হবে তা সুদীপ জানত, তবে এই দৃশ্যের ভয়াবহতার আন্দাজ সে করে উঠতে পারেনি। অপরদিকে দরজার বাইরে সুদীপকে দেখে কান্নায় ভেঙে পড়ে রামের সদ্য বিধবা স্ত্রী। তার চোখের জল যেন দুধারি তরবারির মতো বিঁধতে থাকে সুদীপের বুকের পাঁজর ভেদ করে হৃদয়ের মধ্যস্থলে। কষ্টে বুকটা ফেটে যায় সুদীপের। ওই হতভাগী যে তাকে দাদা বলে ডেকেছিল, আর আজ সেই বোনের পরনে কিনা বিধবার পোশাক। বোনের পরনের এই বিধবার পোশাক কি কোনো দাদাকে মৃত্যুর সমতুল্য বেদনা দেওয়ার জন্য যথেষ্ট নয়? একজন দাদার কাছে এই দৃশ্য কি কম যাতনার, কম কষ্টের? এই মর্মান্তিক দৃশ্য দেখে সুদীপ যেন পাথর হয়ে গিয়েছে। নির্বাক চিত্তে শূন্য দৃষ্টিতে সে কেবল তাকিয়ে আসে তার বোনের দিকে। না, তার সাথে সুদীপের সম্পর্ক রক্তের নেই, তবে মনের সম্পর্কটা কি যথেষ্ট নয়? ওই হতভাগী যে তাকে ভাইফোঁটা দিয়ে সে রাখি পরিয়েছে। একজন অনাথকে কত সহজেই না আপন করে নিয়েছিল হতভাগীটার। আর আজ কিনা তারই এমন করুণ অবস্থা, আর দাদা হয়ে সে কিছুই করতে পারল না। সুদীপ নিজের মনে মনেই নিজেকে শত ধিক্কার জানাচ্ছে। ঠিক এমন সময় ঘরের ভিতর থেকে রামের 5 বছরের ছোট্ট ছেলেটা ছুটে এসে জড়িয়ে ধরল তার সুদীপ কাকুকে। কান্না মিশ্রিত আধো আধো কণ্ঠে সে বলল, ও কাকু, কাকু আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো না কাকু। জানো, আমি মাকে কত করে বললাম বাবার কাছে নিয়ে যেতে, মা কিছুতেই নিয়ে যাচ্ছে না। ও কাকু, কাকু তুমি জানো আমার বাবা কোথায় আছে? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো না কাকু, আমি বাবার কাছে যাব। এই বলে নিষ্পাপ বাচ্চাটা অঝর ধারায় কাঁদতে থাকে। তাকে দেওয়ার মতো কোনো উত্তরই বা কোনো প্রতিশ্রুতি নেই সুদীপের কাছে। কি বা উত্তর দেবে সে? কি বলবে ওই ফুটফুটে নিষ্পাপ বাচ্চাটাকে? সুদীপ কেবল নীরবে দাঁড়িয়ে
চোখে জল ফেলতে ফেলতে বাচ্চাটার মাথায় হাত বুলোতে থাকে। তবে সুদীপের চোখে কেবল বন্ধু বিয়োগের অশ্রুই স্থান পায়নি, তার থেকে অনেক অনেক বেশি অংশে স্থান পেয়েছে ক্রোধ ও প্রতিশোধের আগুন। সে আগুনের লেলিহীন শিখা যেন এক পলকেই ধ্বংস করে দেবে এই সমগ্র সৃষ্টিকে। বহু কষ্টে সুদীপ তার ক্রোধকে সম্বরণ করে। সেই রাতেই সুদীপ রামের স্ত্রীর মুখে এ যাবৎ যা যা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ খুব মনোযোগ সহকারে শুনে নেয়। সেই রাতেই সে ওই অভিশপ্ত মন্দিরে যাবার পরিকল্পনা করে বটে, তবে রামের স্ত্রীর নিষেধে সেই রাতে আর ওই অভিশপ্ত মন্দিরে যাওয়া হয়নি তার। রাতের খাওয়া দাওয়া শেষ করে রামের স্ত্রী ও সন্তান ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর সুদীপ সে বাড়ির বারান্দায় বিছানা করে সেখানেই ঘুমায়। আসলে রামের গ্রামের এই বাড়িটা মোটে দুটো ঘর, একটি রান্না বান্না করার জন্য আর অপরটি শোবার ঘর। তাই অগত্যা সুদীপকে বাইরের বারান্দাতেই ঘুমাতে হয়েছে। রামের স্ত্রী অবশ্য বলেছিল তাকে ওই ঘরে কি ঘুমানোর কথা, তবে সুদীপ তাতে একদমই রাজি হয়নি। এমনিতেও শীতের সময়কাল সম্পূর্ণ হয়ে গ্রীষ্মকালের আগমন হচ্ছে, তাই এখন ঠান্ডার প্রভাব তেমন একটা নেই বললেই চলে। রাতে তৃতীয় প্রহরের সমাপ্তি ঘটিয়ে চতুর্থ প্রহরের সূচনা হয়েছে। প্রচলিত ভাষায় যাকে বলা হয় ভোর রাত। প্রকৃতি সবে নিজের নিদ্রা ভঙ্গ করে ধীরে ধীরে জেগে উঠেছে। ঠিক এমন সময় একটা কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল সুদীপের। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। এ তো কোনো পুরুষালী কণ্ঠ। এই রাতে কি বা কাঁদছে অমন করে? চারিদিকে চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করলো সুদীপ, তবে না, কাউকেই সে দেখতে পেল না। তবে তবে সে বড় কষ্টের কান্না। সে কান্নায় যেন মিশে আছে স্বজন হারার কষ্ট, ব্যর্থ হবার বেদনা, মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা, না জানি আরো কত কি। পায়ে পায়ে এগিয়ে গেল সুদীপ। মূল ফটক পার করে সামনে কিছুটা এগিয়ে যেতেই সুদীপ দেখতে পেল অনতি দূরের একটি বকুল গাছের ঠিক নিচে যেন বসে আছে কে। অজ্ঞাত সেই ব্যক্তি সুদীপের দিকে পিঠ করে বসে থাকার কারণে সুদীপ তার মুখ দেখতে পায়নি। তবে তবে গলার স্বরটা খুব চেনা লাগলো সুদীপের। কণ্ঠ তার চেনা, তার পরিচিত। হঠাৎ সুদীপের মাথায় যেন বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটে গেল। সুদীপের মাথায় একটা কথা ঝিলিক দিয়ে উঠল। এই কণ্ঠ তো রামের। না না না, কোনো ভুল হচ্ছে না তার। কথাটা মাথায় আসার সাথে সাথেই সুদীপ এক ছুটে গিয়ে দাঁড়ালো সেই বকুল গাছটির কাছে। উত্তেজনায় হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা গলায় সুদীপ বলে উঠল, রাম। সুদীপের গলা কথা সে ব্যক্তির কানে কতটুকু গেল তা জানি না, তবে সুদীপ চুপ করার কিছু মুহূর্ত পরেই সেই ব্যক্তিটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো সুদীপের দিকে, আর প্রায় তার সাথে সাথেই সুদীপের বুকটা কেমন ধক করে উঠল। এ কি দেখছি সুদীপ? হ্যাঁ, ওটা রাম। তবে রামের এমন কেন রূপ? জীর্ণকায় চেহারা, বিকৃত মুখমণ্ডল, চোখে মুখে যেন কোনো দৃষ্টি নেই। চোখের মণি সম্পূর্ণ কালচে বর্ণ ধারণ করেছে। কষ বেয়ে ঝরে পড়ছে লালা রস। রামের এমন ভয়াবহ রূপ দেখে সুদীপ তীব্র ভয় ও উৎকণ্ঠায় বাকরুদ্ধ হয়ে পড়েছে। কথা বলার মতো ন্যূনতম ক্ষমতাটুকু যেন তার মধ্যে আর অবশিষ্ট নেই।
রাম হঠাৎ নিজের পরনের ধুতির কোঁচড়ের ফাঁক থেকে কি যেন একটা বের করে আনলো। তারপর রাম সেই বস্তুটি এগিয়ে দিল সুদীপের উদ্দেশ্যে। সুদীপ একটু ভালো করে জিনিসটা দেখল। লাল রঙের একটি শালু, না না ঠিক শালু তো না, এটা লাল শালুতে মোড়া রয়েছে কিছু একটা। সুদীপ জিনিসটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখল। তারপর রামের উদ্দেশ্যে কিছু একটা বলতে যাবে এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখল, কোথায় রাম? কেউ তো নেই সেখানে, কেবল একা দাঁড়িয়ে আছে ওই বকুল গাছটার নিচে। সুদীপ চিৎকার করে রামকে ডাকতে যাবে, ঠিক এমন সময় ঘুমটা ভেঙে গেল সুদীপের। ধরফর করে বিছানা থেকে উঠে বসল সুদীপ। কপাল দিয়ে বেয়ে পড়েছে তার ঘামের জলবিন্দু। হাঁপুড়ে চুল্লির মতো ওঠানামা করছে তার বুক। হৃদস্পন্দনের গতি যেন দ্বিগুণ থেকে 3 গুণ হতে চলেছে। গলা শুকিয়ে গেছে তার। বিছানার উপরে বসে রীতিমতো হাঁপাচ্ছে সে। এক নজরে চারিপাশটা দেখে নিল সুদীপ। না, কেউ নেই। তবে কি এটা কেবল একটা দুঃস্বপ্ন ছিল? স্বপ্ন কি এতটা বাস্তবের মতো হতে পারে? এমনই হাজারো চিন্তা এসে যেন ঘিরে ধরছে সুদীপকে। হঠাৎ সুদীপের চোখ পড়ল বিছানার পাশের দিকে। তার সাথে সাথে দ্বিতীয়বারের মতো সুদীপের হৃদস্পন্দনের গতি আবার বেড়ে গেল। বিছানার পাশে ওটা কি? সুদীপ কাঁপা কাঁপা হাতে জিনিসটা তুলে নিল। এটা তো সেই লাল শালু, যেটা, কিন্তু এও কি করে সম্ভব? স্বপ্নে দেখা জিনিস বাস্তবের মাটিতে কোন উপায় আসে? সুদীপ কিছুই বুঝে উঠতে পারছে না। অতিরিক্ত চিন্তার কারণে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে তার। হাত পাগুলো যেন কেমন অবশ হয়ে আসছে। চোখের সামনে অন্ধকার নামছে ধীরে ধীরে। আড়ষ্টতা কাটাতে খুব বেশি সময় লাগলো না সুদীপের। নিজেকে সংযত করে সুদীপ সেই লাল শালুটিতে থাকা গিট খুলে ফেলতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো একটি লাল জবা ফুল। সুদীপ হতভম্ব হয়ে গেল। এই জবা ফুলের অর্থ কি? সুদীপ কিছুই বুঝে উঠতে পারল না। তবে কি রাম কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে তাকে? এই জবা ফুল আসলে কিসের ইঙ্গিত? সুদীপ ফুলটা আবারও শালুর মধ্যে মুড়ে সেটা নিজের পরনের পাঞ্জাবির পকেটে পুরে নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখল সে রাতের অন্ধকার কেটে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠছে। সুদীপ মনে মনে ঠিক করেই নিয়েছে আজ দিনের আলোয় সেই অভিশপ্ত মন্দিরে সে যাবে। সেখানে না গেলে হয়তো অনেক কিছু অজানা হয়ে থাকবে তার কাছে। আর তাই সুদীপ বাড়ির দাওয়াতে বসে সম্পূর্ণভাবে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না সুদীপকে। অল্প সময়ের মধ্যেই দিনের প্রথম প্রহরের সূচনা হলো। সকাল হবার সাথে সাথেই সুদীপ রামের স্ত্রীকে বলে ওই অভিশপ্ত মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। রামের স্ত্রী থেকে মন্দিরের যাওয়ার রাস্তা সে জেনে নিয়েছিল। বেশ কিছুক্ষণ পথ চলার পরে সুদীপ এসে দাঁড়ালো জঙ্গলটির সামনে। সুদীপ তার ইষ্ট দেবীকে স্মরণ করে জঙ্গলের ভিতরে পা বাড়ালো। একটা সরু আঁকা বাঁকা কাঁচা মাটির পথ চলে গিয়েছে জঙ্গলের ভিতর, অনেক গভীরে। সেই পথটায় ধরল সুদীপ। রামের স্ত্রীর কথা মতো এই রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলেই সেই অভিশপ্ত মন্দিরের দেখা মিলবে। আর হলোও তাই। বেশ কিছুটা পথ অতিক্রম করার পরেই
সুদীপের নজরে পড়ল মন্দিরখানা। ভগ্ন প্রায় মন্দিরের ফাঁক ফোকর দিয়ে গজিয়ে উঠেছে অসংখ্য আগাছা। মন্দিরের দেওয়ালের ফাটলের সৃষ্টি হয়েছে। স্থানে স্থানে ইট খসে গিয়ে সেই ফাঁক ফোকর গর্ভগৃহের কিছু অংশ আবছাভাবে দেখা যাচ্ছে। সুদীপ দ্রুত পায়ে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে এক নজরে মন্দিরটা ভালো করে দেখে নিল সুদীপ। না, বাইরে থেকে দেখে তেমন কিছুই বুঝতে পারল না সে। সুদীপ ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল মন্দিরের চাতালের উপর। গর্ভগৃহের সম্মুখে গিয়ে দাঁড়াতেই সুদীপের নাকে এলো কেমন একটা মিষ্টি সুগন্ধ। চমকে উঠল সুদীপ। কিসের গন্ধ এটা? এতক্ষণ তো এই গন্ধ পাইনি, তবে হঠাৎ করে এই গন্ধ আসছে কোথা থেকে? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুদীপের মাথায়। মন্দিরের চাতাল ছেড়ে গর্ভগৃহের ভিতর পা রাখতেই সুদীপ দেখতে পেল পাথরে খোদাই করা এক মূর্তি। বড় অদ্ভুত সেই মূর্তি। এর আগে কখনো এমন কোনো দেবী মূর্তি সে দেখেনি। এটা কি আদতেও কোনো দেবী? দেবীর দুই হাত, এক হাতে অভয় মুদ্রা ও অপর হাতে একটি দণ্ড জাতীয় কিছু স্থান পেয়েছে। দেবীর মস্তকে একটি মুকুট ও কর্ণে বড় বড় দুটি কুণ্ডল। ইলোকেশী ও ঘোড়া জাতীয় কোনো এক অদ্ভুত দর্শন প্রাণীর উপর উপবিষ্ট দেবীর দুই নয়না। হঠাৎ সুদীপের মনে হলো ওই মূর্তি যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু তারই দিকে। কথাটা মাথায় আসতেই বুকটা ছ্যাঁত করে উঠল সুদীপের। গর্ভগৃহের ভিতর ওই অদ্ভুত মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পেল না সুদীপ। সে বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে দিনের আলোতে এই মন্দিরের রহস্য উন্মোচন করা কখনোই সম্ভব নয়। সেটা করতে হলে তাকে আসতে হবে সেই রাতের অন্ধকারে। এই এক কথা ভেবেই বাড়ি ফিরে আসে সুদীপ। তবে আজ মধ্যরাত হলেই সে আবারও যাবে ওই মন্দিরে। রাত তখন বেশ গভীর। বাড়ির বাইরের বকুল গাছটার ডালে বসে একটা হুতুম প্যাঁচা কর্কশ শব্দে ডেকে ওঠে, আবারও নীরব হয়ে গেল। গতকালকের মতোই সুদীপ বাইরের বারান্দাতেই শুয়েছিল। রাত যে বেশ গভীর হয়েছে এটা বুঝেই চোখ মেলে থাকল সুদীপ। ঘাড় ঘুরিয়ে চারিদিকটা একটু দেখে নিয়ে পায়ে পায়ে সদর দরজার কাছে গিয়ে খুব সন্তর্পণে দরজার আগল খুলে বাড়ির বাইরে বেরিয়ে এলো সে। চারিদিকে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। চাঁদের রূপলি আলোয় পথঘাট আলোকিত হয়ে রয়েছে, ফলে পথ হাঁটতে খুব একটা কষ্ট হবে না তার। সুদীপ এবার যে পথটা সোজা জঙ্গলের দিকে চলে গিয়েছে সেই পথটা ধরে হাঁটা শুরু করলো। পথে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও দেখতে পেল না সুদীপ। তবে তার বারবার মনে হচ্ছে কেউ যেন তার প্রতিটি পদক্ষেপে তাকে অনুসরণ করে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে পিছনে দেখার চেষ্টা করেছে সে, তবে না, কাউকেই সে দেখতে পায়নি। হয়তো এটা তার মনের ভুল, এটা ভেবেই এই পর্যন্ত নিজের মনকে সান্ত্বনা দিয়েছে সুদীপ। তবে হয়তো যদি সে একটু ভালো করে দেখত, সে দেখতে পেত তার ঠিক পিছনেই কিছুটা দূরত্ব বজায় করে তাকে অনুসরণ করে চলেছে একটা অবয়ব। চাঁদের মিটমিটে যোচনায় তার পরনের সাদা থানটা বেশ ভালোই নজরে পড়েছে। তবে তবে এক মুখ ঘোমটা থাকার কারণে
তার মুখ দেখা যাচ্ছে না। সেই মূর্তি নিজেকে গোপন করে এগিয়ে চলেছে সুদীপের ফেলে যাওয়া পথ ধরে। অপরদিকে সুদীপ এত কিছুর থেকে অজ্ঞাত। সে কেবল এগিয়ে চলেছে ওই মন্দিরের দিকে। যত দ্রুত সম্ভব তাকে ওই মন্দিরে গিয়ে পৌঁছাতে হবে। বেশ কিছুক্ষণ চলার পর সুদীপ এসে দাঁড়ালো মন্দিরের সামনে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে সে সোজা গিয়ে প্রবেশ করলো গর্ভগৃহের ভিতর। তার হাতে নিভু নিভু হয়ে আসা লণ্ঠনের আলো না দপ করে বাড়িয়ে দিতেই তার থেকে নির্গত আলোকরশ্মি এক লহমায় তার আধিপত্য বিস্তার করল সেই গৃহের অন্তঃপুর জুড়ে। সাথে সাথেই সকল অন্ধকার কেটে গেল। আর ঠিক সেই সময় সুদীপের নজরে পড়ল বিষয়টা। দিনের আলোয় যে মূর্তি সেই গর্ভগৃহের ভিতর দেখেছিল, সেই মূর্তি আর এখন নেই। তার স্থানে দাঁড়িয়ে আছে এক অষ্টাদশী যুবতী। কি তার রূপ, কি তার লাবণ্য! তার রূপের কাছে যেন স্বয়ং চন্দ্রদেব মাথা নত করেছেন। তার ওই লাস্যময়ী রূপের বর্ণনা করার মতো শব্দ হয়তো এখনো সৃষ্টি করে উঠতে পারেনি সৃষ্টিকর্তা। শ্রী রমণী যেন কামের অপর রূপ। তার নেশাতুর নয়ন যেন সমুদ্রের থেকেও গভীর। তার দুই ঠোঁট যেন সদ্য ফুটে ওঠা গোলাপের পাপড়ি। তার কেশ রাশি যেন অমাবস্যার কালো আধার। না, আর তাকিয়ে থাকতে পারল না সুদীপ। ইতিমধ্যেই সুদীপের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। বহু কষ্টে আড়ষ্ট কণ্ঠে সে প্রশ্ন করল, কে 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 তুমি? হঠাৎ সেই সুন্দরী রমণী নিজের দুই বাহু প্রসারিত করে যেন সুদীপকে আরো আরো কাছে আসার অনুরোধ জানাচ্ছে। সুদীপ নিজের ইচ্ছের বিরুদ্ধেই যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার দিকে, ঠিক যেমন ভাবে পতঙ্গ এগিয়ে যায় আগুনের দিকে, ঠিক সেইভাবে। অপরদিকে গর্ভগৃহের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরই হয়তো আবারও সব শেষ। ঠিক এমন সময় একজোড়া হাত সুদীপের পাঞ্জাবিটা ধরে এক হেঁচকা টানে তাকে বের করে আনলো গর্ভগৃহের ভিতর থেকে। আর প্রায় সাথে সাথেই গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেল। মন্দিরের চাতালে শুয়ে সুদীপ আধ বোঝা চোখে দেখল সরমা, অর্থাৎ রামের স্ত্রী। কিন্তু এত রাতে এই নির্জন জঙ্গলের সরমা? না, আর কিছু ভাবার সময় পেল না সুদীপ। তার আগেই জ্ঞান হারালো সে। সন্ধ্যা থেকেই সুদীপের মধ্যে একটা বিচলিত ভাব দেখেছিল সরমা। তারপর যখন সুদীপ তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে সরমা তার ছেলেকে ঘরের ভিতরে কাটিয়ে দিয়ে নিজে বাইরে বিছানা করে ঘুমিয়ে পড়ল, তখনই সরমার মনে প্রথম খটকাটা লেগেছিল। তাই ছেলেকে ঘুম পাড়িয়ে নিজে এসে দাঁড়িয়েছিল ওই ছোট্ট জানালাটার কাছে। সেখান থেকেই সুদীপের উপর নজর রাখছিল সে। তারপর যখন সুদীপ ঘুম থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল, তখন থেকেই সরমা সুদীপের পিছু নিয়েছিল। গ্রামের যদি কেউ তাকে এত রাতে এই জঙ্গলে দেখে তবে সন্দেহ করতে পারে, এই ভেবে এক মুখ ঘোমটা নিয়ে রেখেছিল সরমা। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে এলো সুদীপের। চোখ খুলতে দেখে সে সরমার কোলে মাথা রেখে শুয়ে আছে। সুদীপ তৎক্ষণাৎ উঠে বসে কিছু একটা প্রশ্ন করতে যাবে, এমন সময় সরমা বলল, দাদা, আগে বাড়ি চলো। ভোরের আলো ফুটতে আর খুব বেশি বাকি নেই। গ্রামের কেউ যদি আমাদের এখানে দেখে ফেলে তবে নানা রকম কথা বলবে। তাই বলি কি,
অন্ধকার থাকতে থাকতে বাড়ি ফিরে চলো, পরে এক সময় সব বলবো। সরমার কথার গুরুত্ব সুদীপ বুঝতে পেরেছে, তাই আর কথা না বাড়িয়ে সরমাকে সাথে নিয়ে বাড়ির পথে রওনা দিল সে। আসলে সময়ের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে ঠিকই, তবে মনোভাব এখনো বদলায়নি। এখনো পথে ঘাটে কোনো অবিবাহিত বা বিবাহিত পুরুষ ও মহিলাকে একসাথে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পিছুপা হন না কেউ। না জেনে না বুঝে খারাপ মন্তব্য করাটাই তাদের প্রধান উদ্দেশ্য। রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে। ইতিমধ্যে সুদীপ সরমার থেকে সব কথাই শুনেছে। কিভাবে সে ওই জঙ্গলে গেল, কিভাবে সে বুঝলো যে সুদীপ আজ রাতে ওই মন্দিরে যাবে, ওই সব প্রশ্নের উত্তর সুদীপ ইতিমধ্যেই পেয়েছে। সকাল হবার সাথে সাথেই সুদীপ বেরিয়ে পড়েছে এই গ্রামের উত্তর দিকে বসা এক হাটের উদ্দেশ্যে। আজ সোমবার। রামের মুখে সুদীপ অনেকবার শুনেছে আজ এই গ্রামের উত্তর দিকে একটা হাট বসে, আর হাট মানেই অনেক মানুষের সমাগম হবে সেখানে। সেখানে যদি অভিশপ্ত মন্দির ও অদ্ভুত ওই দেবীকে নিয়ে প্রশ্ন করা যায়, তবে কারোর না কারোর কাছে সে একটা সদুত্তর তো পাবেই। কিন্তু মুশকিলটা হলো সবাইকে তো আর ধরে ধরে এই প্রশ্ন সে করতে পারবে না। তা না হলে গ্রামের মানুষ ভাববে তার মস্তিষ্কে বিকৃতজনিত কোনো রোগ রয়েছে। তাই অত মানুষের ভিড়ে সুদীপকে আসল মানুষটিকে খুঁজে বের করতেই হবে। আর সেটা যে খুব একটা সহজ হবে না তাও সুদীপ ভালো করেই জানে। তবে ওই কথাই আছে না, বিধাতা কার জন্য কি লিখে রেখেছেন তা বোঝার বা জানার ক্ষমতা আমাদের নেই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সুদীপ ভেবেছিল তাকে হয়তো অনেক পরিশ্রম করতে হবে সেই সঠিক মানুষটিকে খুঁজে বের করার জন্য। তবে না, সুদীপকে আর কোনো কষ্টই করতে হলো না। তার পরিবর্তে সেই সঠিক মানুষটি নিজেই সুদীপকে খুঁজে বের করে নিল। কিভাবে সেটাই বলছি এবার। সুদীপ বাজারে পৌঁছে এদিক ওদিক ঘুরতে থাকে কেবল। তার সতর্কতা ভরা দুটি চোখ এত মানুষের মাঝে খুঁজে চলেছে কাউকে। হঠাৎ বাজারের মধ্যস্থলে দাঁড়িয়ে থাকা বুড়ো বটগাছটার নিচে বসে থাকা 1 বছর 60-এর বৃদ্ধ সুদীপকে হাতের ইশারায় তার কাছে ডাকল। এই ঘটনায় সুদীপ একটু অবাকই হলো বটে। এই গ্রামের কেউই তাকে চেনে না। ইতিপূর্বে সে কখনোই আসেনি এই গ্রামে। এহেন অবস্থায় ওই বৃদ্ধ কথাটা ভাবতে ভাবতেই সুদীপ এসে দাঁড়ায় বৃদ্ধের সম্মুখে। জীর্ণ শরীর, এক মুখ পাকা দাড়ি, হাতে একখানা লাঠি। সম্ভবত বৃদ্ধের পা আর তার শরীরের ভর নিতে না পেরে তাই তাকে এই লাঠির সাহায্য নিতে হয়েছে। বৃদ্ধের পরনে একখানা সাদা ধুতি ও পাঞ্জাবি, ঠোঁটে এক রহস্যময় হাসি। তবে সব থেকে অদ্ভুত, তার চোখে যেন এক অদ্ভুত তেজ রয়েছে। সুদীপ তাকে কিছু বলার আগেই সে বৃদ্ধ বলল, হাটে আলু, পটল, শাক সবজি, আনাজপাতি পাওয়া যায়। তুমি যা খুঁজে চলেছ তা পাওয়া যায় না। বৃদ্ধের কথা শুনে সুদীপ পুনরায় চমকে উঠল। সুদীপের মনে কেবল একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এই বৃদ্ধ কিভাবে জানলো যে সেই হাটে কি খুঁজছে? তবে কি? সুদীপ নিজেকে সংযত করে প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন আমি কি খুঁজে চলেছি? কে আপনি? আপনি কি কোনো তান্ত্রিক? বৃদ্ধ এক হো হো হাসি হেসে বললেন, বাবারে, এতগুলো প্রশ্ন একসাথে। তবে তোমার সব প্রশ্নের উত্তর তো এইখানে দেওয়া যাবে না হে। তার চেয়ে বরং চলো আমরা অন্যত্র গিয়ে বসি। এই বলে সে বৃদ্ধ উঠে দাঁড়ালো।
লাঠিতে ভর করে সেই বৃদ্ধ এগিয়ে চলেছে। সুদীপ কেবল তাকে অনুসরণ করছে। চলতে চলতে সেই বৃদ্ধ ও সুদীপ এসে দাঁড়ায় জঙ্গলের সামনে। সুদীপ ইতিমধ্যে বেশ বুঝতে পেরেছে যে বৃদ্ধ তাকে কোথায় নিয়ে যেতে চাইছে। তবে দিনের আলোয় যে মন্দিরে যেতে কোনো ভয় নেই তা ভালোই জানে সুদীপ। তাই সে আর না দাঁড়িয়ে বৃদ্ধকে অনুসরণ করল। কিছুক্ষণের মধ্যেই সুদীপ ও সেই বৃদ্ধ গিয়ে বসল ওই মন্দিরের চাতালে। সুদীপের মধ্যে এক অসম্ভব উৎকণ্ঠা উদ্রেক হয়েছে। তাকে বিচলিত হতে দেখে সেই বৃদ্ধ মৃদু হেসে বললেন, নিজের উৎকণ্ঠাকে মনের মধ্যে দমন করে রাখার কোনো প্রয়োজন নেই। তুমি স্বচ্ছন্দে তোমার সকল প্রশ্ন আমাকে করতে পারো। সুদীপ যেন এবার একটু হাঁপ ছেড়ে বাঁচল। নিজের মধ্যে উঠতে থাকা প্রশ্নের ঝড়কে দমন করতে করতে হাঁপিয়ে উঠেছিল সে। আমতা আমতা করে সুদীপ বলল, আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমি কি খুঁজছি? আপনার পরিচয়টাও তো দিলেন না। বৃদ্ধ একটা গভীর কণ্ঠে বললেন, আমি কিভাবে বুঝলাম বা আমার পরিচয়, কোনোটাই এখন অতটা গুরুত্বপূর্ণ নয়। তার চেয়ে বরং তোমার সেই প্রশ্নের উত্তরটাই দিই, যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য তুমি গতকাল রাতে এই মন্দিরে এসেছিলে। বৃদ্ধের মুখে গতকাল রাতের কথা শুনে যেন আরো বেশ কিছুটা অবাক হলো সুদীপ। সুদীপ কিছু একটা বলতে যাবে এমন সময় বৃদ্ধ বলা শুরু করলো, শোনো তবে, মন্দিরের গর্ভগৃহে যে মূর্তি তুমি দেখেছিলে, সেই মূর্তি হলো দেবী রতির। দেবী রতি হলেন 64 যোগিনীর এক যোগিনী। হিন্দু ধর্ম অনুসারে প্রেম, লিপ্সা, জাগতিক আকাঙ্ক্ষা এবং যৌন পরিতৃপ্তির দেবী হলেন এই রতি। প্রজাপতি দক্ষের কন্যা বলে জ্ঞাত রতি দেবী হলেন জাগতিক যৌন প্রেম ও কাম শক্তির দেবতা কামদেবের প্রধানা স্ত্রী, তার অর্ধাঙ্গিনী ও সহচরী। স্ত্রী ও সঙ্গিনী হিসেবে বিভিন্ন মন্দিরের স্থাপত্যকর্মে কামদেবের সাথে দেবী রতির মূর্তিও দেখা যায়। কামদেব ও রতি সর্বদা যুগলে পূজিত হতেই পছন্দ করেন। রতিকে প্রায়শই প্রমোদমূলক ও উত্তেজনাপূর্ণ যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়ার কথা রয়েছে। সংস্কৃত ভাষায় একাধিক যৌন পদ্ধতি ও যৌনাসনের নাম এসেছে এই রতির নাম থেকে। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে রতির সৌন্দর্য ও যৌন ক্ষুধা সংক্রান্ত উল্লেখ রয়েছে। বিভিন্ন গ্রন্থে তাকে প্রেম ও কামের দেবতাকে পুলকিত করার জন্য সৃষ্টি হওয়ার কথাও বর্ণনা করা হয়েছে। ক্রোধে শিবের কাম দহনকালে কামদেব তথা নিজের স্বামীকে ফিরিয়ে আনার জন্য রতিদেবী মহাদেবের কাছে স্বনির্বন্ধ প্রার্থনা জানিয়েছিলেন। শিব তাকে বর দেন যে তার স্বামী শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে আবার পৃথিবীতে জন্ম নিলে আবার কামদেবের পুনরুত্থান ঘটবে। রতি দেবী তখন মায়াবতী নাম নিয়ে জন্ম লাভ করেন ও তার স্বামীর অপেক্ষায় প্রহর গুনতে থাকেন। পরবর্তীকালে কামদেব ও দেবী রতি পুনরায় মিলিত হন। এই অবধি বলে থামলেন বৃদ্ধ। এতক্ষণ যাবৎ দেবী রতির বিষয়ে বিশদে শোনার ফলে সুদীপ কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। নিজেকে নিয়ন্ত্রণ করে সুদীপ প্রশ্ন করল, আচ্ছা, আপনি তো বললেন উনি দেবী, আর দেবী মানেই তো মাতৃরূপ। তবে দেবী ঠিক কি কারণে
এইভাবে তার সন্তানদের প্রাণ হরণ করছেন? সুদীপের এমন বোকা বোকা প্রশ্নে অট্ট হাসিতে ফেটে পড়লেন বৃদ্ধ। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বৃদ্ধ বলেন, তা বাছা, তোমার কথাও ঠিক। দেবী মানে তো মাতৃরূপ। তবে তোমার চিন্তা ভাবনায় একটা অমিল রয়েছে। এখানে আমি যাকে নিয়ে কথা বলছি, অর্থাৎ দেবী রতি, তিনি হলেন কামনার প্রতীক। আর ওই যে মন্দিরটা দেখছো, এটা কেবলমাত্র দেবীর মন্দির। সাধারণত দেবী রতি কামদেবের সাথে যৌথভাবে পূজিত হতেই পছন্দ করেন। তবে এখানে সেই নিয়মের ব্যতিক্রম করা হয়েছে। ফলে দেবী তার স্বামীকে খুঁজে চলেছেন প্রতিনিয়ত। গতকাল রাতে তুমি যা দেখেছিলে তা হলো দেবী রতির মোহিনী রূপ। প্রতি রাতেই দেবী তার মোহিনী রূপ ধারণ করে তার পতি অর্থাৎ কামদেবকে খুঁজে বেড়ান। আর সেই সময়ে যদি কোনো মানব তাকে দেখে, আর তাকে দেখার পর যদি মনে মনে তার কামনার উদ্রেক হয়, তবে দেবী সেই মানবের মধ্যে তার পতি অর্থাৎ কামদেবকে খুঁজে নেন এবং তার সাথে মিলিত হন। তবে দেবীর তেজ সহ্য করার মতো ক্ষমতা কোনো মানবের মধ্যে নেই। আর ঠিক সেই কারণেই প্রাণ হারাতে হয় ওই মানুষগুলোকে। তুমিও গতকাল দেবীর মোহিনী রূপের দর্শন করেছ, আর নিজের অজান্তেই তাকে কামনা করেছ। কালকের রাতই তোমার জীবনের শেষ রাত হতে পারত, যদি না সরমা ঠিক সময়ে তোমাকে গর্ভগৃহের বাইরে বের করে আনত। তবে দেবী এত সহজে তোমাকে ছাড়বেন বলে আমার মনে হয় না। তিনি তোমার মধ্যে কামদেবকে খুঁজে পেয়েছেন, তাই তিনি আবারও আসবেন তোমার কাছে। আর সম্ভবত সেটা আজ রাতেই। সুদীপ গম্ভীর কণ্ঠে বলল, মৃত্যু ভয় আমার নেই, তবে আমি চাই ভবিষ্যতে আর কোনো মানুষকে ওই মন্দির বা ওই দেবীর কারণে নিজের প্রাণ না হারাতে হয়। আচ্ছা, কোনো উপায় কি নেই ওই দেবীর হাত থেকে এই গ্রামকে রক্ষা করার? বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বললেন, উপায় একটা আছে, তবে সে উপায় সহজ নয় মোটে। উপায় যে একটা আছে এটা শোনা মাত্র সুদীপের চোখ চকচক করে উঠল, যেন নিকষ কালো অন্ধকারে ক্ষীণ আলোর কিরণ দেখতে পেয়েছে সে। সুদীপের অতি উচ্ছ্বাস দেখে বৃদ্ধ বললেন, কাজটা শুনতে যতটা সহজ লাগছে, কাজটা করা কিন্তু ঠিক ততটাই কঠিন। সুদীপ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, যত কঠিনই হোক, আমি এর শেষ দেখতে চাই। ওই মন্দিরের কারণে আমি আমার প্রাণপ্রিয় বন্ধুকে হারিয়েছি, তাই আমি চাই না ওই মন্দিরের কারণে কারোর প্রাণহানি হোক। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। তোমাকে দেবী চণ্ডীকে আহ্বান করতে হবে। যদি দেবী তোমার পূজায় সন্তুষ্ট হন, তবেই এই সমস্যার সমাধান হতে পারে। সুদীপ আবারও প্রশ্ন করল, দেবী চণ্ডী? হ্যাঁ, দেবী চণ্ডী। একমাত্র তিনিই পারেন তোমাকে এবং এই সমগ্র গ্রাম দুটোকে রক্ষা করতে। সে সবই আমি তোমাকে বলে দেব, তবে সাবধান। পূজা চলাকালীন তুমি অনেক কিছুই দেখবে। এমনকি দেবী রতি তার মোহিনী রূপ ধারণ করে তোমার কাছে আসবেন, যাতে তুমি কোনোভাবেই এই পূজা সম্পূর্ণ করতে না পারো। তাই তোমাকে সতর্ক থাকতে হবে।
একটা মন্ত্রের ভুল উচ্চারণ তোমাকে আর এই সমগ্র গ্রামকে মৃত্যুর মুখে কিন্তু ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। সুদীপ বেশ বুঝতে পেরেছে বৃদ্ধের সতর্ক বাণী। একটু আমতা আমতা করতে করতে সে বলল, আচ্ছা, এই দেবী রতি যদি এতই ভয়ঙ্কর, তবে কেন এর পূজা করা হয়েছে এই গ্রামে? কেই বা করেছিল এই দেবীর পূজা? বৃদ্ধ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বহু বছর আগে এক তান্ত্রিক দেবীর পূজা করেন। তখন অবশ্য এখানে এত জনবসতি ছিল না, জঙ্গল ছিল আরো গভীর। সেই তান্ত্রিকের সাধনা সমাপ্ত হবার কিছু মুহূর্ত আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তান্ত্রিকের। তবে সেই তান্ত্রিক তার মৃত্যুর আগে দেবীকে জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, আর যেহেতু সাধক জীবিত ছিল না, তাই তিনি আর ফিরে যেতে পারেননি। বিষয়টা বুঝল সুদীপ। বড় একটা নিঃশ্বাস নিয়ে সে বলল, দেবীর পূজা কবে করতে হবে আমায়? তোমার হাতে সময় আর খুব বেশি নেই। আজ রাতেই তোমাকে দেবী চণ্ডীকে আহ্বান করতে হবে। যজ্ঞে যা যা দ্রব্য লাগবে তা আমি ব্যবস্থা করে রাখবো। তুমি কেবল সময় মতো গ্রামের দক্ষিণ দিকের শ্মশানটায় চলে এসো। আজ ঠিক রাত 12টার সময় পূজায় বসতে হবে তোমাকে। সুদীপের মনে হঠাৎ করেই একটা প্রশ্ন উকি দিয়ে ওঠে। তবে তার মনের ভাব বুঝতে পেরে বৃদ্ধ রহস্যময়ভাবে হেসে বললেন, আমার বয়স হয়েছে, চোখেও ঠিক মতো দেখতে পাই না এখন আর। তারপর ইদানিং শ্বাসকষ্টটাও বেড়েছে। আসলে এবার ফল পেকেছে আর কি। আর কিছু বলল না সুদীপ। সেখান থেকে বাড়ি ফিরে নিজেকে তৈরি করে নিল রাতের জন্য। সময়টা তখন মধ্যরাত। শ্মশানের এক কোণে একটা ফাঁকা স্থানের সম্মুখে যজ্ঞ কুণ্ড প্রস্তুত করে যজ্ঞ আরম্ভ করেছে সুদীপ। শ্মশানের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে সুদীপের ক্রমাগত বলে যাওয়া মন্ত্রের ধ্বনি। পুস্তকঞ্চাক্ষ মালাঞ্চু বরঞ্চা ভয়াকং ক্রমাৎ দৌধতি সংসারে নিত্য মুত্তরণমায় মানতাম বন্ধুকো কুসুম। যজ্ঞ শুরু বেশ কিছুক্ষণ পর্যন্ত তেমন অস্বাভাবিক কিছু বুঝতে পারেনি সুদীপ। তবে সময় যত বাড়ছে ততই একটা অদ্ভুত শিহরণ জাগানো ভয় বাড়িয়ে বাড়িয়ে এসে দোলা দিচ্ছে সুদীপের মনে। প্রথমে তেমন কিছু হয়নি বটে, তবে কিছুটা সময় পার হতেই হঠাৎ করেই শুরু হচ্ছে প্রবল ঝড়। সে ঝড়ের তীব্রতা এতটাই অধিক যে যজ্ঞকুণ্ডের আগুন প্রায় নিভু নিভু হয়ে আসছে। আবার পরক্ষণেই সব কিছু চুপচাপ। চারিপাশ দেখে বোঝার ক্ষমতা নেই যে এই মাত্র একটা প্রবল ঝড় বয়ে গেছে। কিছুই বুঝে উঠতে পারছে না সুদীপ। তবে তার কানে এখনো বাজছে সে বৃদ্ধের বলে যাওয়া শেষ কথাগুলো। তিনি যখন সব সরঞ্জাম প্রস্তুত করে সুদীপকে যজ্ঞকুণ্ডের সামনে বসিয়ে দিলেন, তখনই তিনি বলেছিলেন, যাই হয়ে যাক, আসন থেকে কিন্তু উঠবে না। চোখের সামনে তুমি যা যা দেখতে পাবে তাকে বলি মায়া। তাই তোমাকে সবার আগে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, নইলে কিন্তু বিপদ। সুদীপের কানে এখনো বাজছে কথাগুলো। তাই সে সব কিছু ভুলে কেবল যজ্ঞে মনোনিবেশ করার প্রচেষ্টা করছে। এভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়। হঠাৎ সুদীপের নাকে ভেসে এলো সেই মিষ্টি গন্ধ। গন্ধটা বড়ই অদ্ভুত। এ সুবাস যেন মনকে বিচলিত করে তোলে।
সুদীপ আপ্রাণ চেষ্টা করছে যজ্ঞে আবার পুনঃ মনোনিবেশ করার জন্য, কিন্তু তা আর হয়ে উঠছে না। এদিকে দেবীর আগমনের কোনো সংকেত এখনো পায়নি সে। তবে যে সেই বৃদ্ধ যাবার সময় তাকে বলেছিল দেবী আসার আগে সংকেত পাওয়া যায়, তবে কি যজ্ঞে কোনো ত্রুটি হয়েছে? ঠিক এমন সময় সুদীপের নজর পড়ে সামনের দিকে। হঠাৎ সে দেখতে পায় অদূরের জামরুল গাছটার আড়াল থেকে বেরিয়ে আসছে এক অপরূপা সুন্দরী রমণী। কি অদ্ভুত সুন্দর তার রূপ, কি নিখুঁত তার দৈহিক গঠন, কত মায়াবী তার চোখ। সৃষ্টিকর্তা যেন পরম যত্নে তার সৃজন করেছেন। সেই রমণীকে দেখার পর যেন সুদীপের মধ্যে এক অসম্ভব উত্তেজনা কাজ করছে। ধীরে ধীরে তার ভিতর জ্বলে উঠছে কামনার আগুন। সুদীপ দেখল সেই রমণী ধীর পায়ে এগিয়ে আসছে তারই দিকে। আর মাত্র কয়েক হাতের দূরত্ব। তারপরেই সেই রমণী এসে দাঁড়াবে তার সম্মুখে। ঠিক এমন সময় যজ্ঞকুণ্ড এক ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। কুণ্ডের আগুন ছড়িয়ে পড়ল চারিপাশে। সাথে সাথে সুদীপ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাতের অন্ধকার কেটে ফুটে উঠেছে ভোরের আলো। পারিপার্শ্বিক পরিবেশে বিরাজ করছে একটা শীতলতা। হয়তো তারই সংস্পর্শে জ্ঞান ফিরল সুদীপের। চোখ খুলতেই সে দেখল তার সম্মুখে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। সুদীপ উঠে বসতেই সে বৃদ্ধ সজল নয়নে বলে উঠল, তুমি পেরেছ সুদীপ, তুমি পেরেছ। তোমার কারণেই আজ এই গ্রাম এক ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে রক্ষা পেল। আর আমিও আজ এতগুলো বছর পর মুক্তি পেতে চলেছি, সে তো কেবলমাত্র তোমারই কারণে। অপরদিকে সুদীপ হতবম্বের মতো মাটির উপর বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে বৃদ্ধের দিকে। বৃদ্ধ তার মনের অবস্থা বুঝতে পেরে বলল, তুমি গতকাল জানতে চেয়েছিলে না আমি কে, আমার পরিচয় কি? তবে শোনো, আমার নাম বিষ্ণুতান্ত্রিক। আমি সে যে ওই মন্দির বানিয়েছিলাম, তবে নিজের সাধনা সম্পূর্ণ না করতে পারায় আমার আত্মা মুক্তি পায়নি। তবে আজ আমি মুক্তি পাব। দেবী তোমার ডাকে সাড়া দিয়ে এই গ্রাম আর তোমাকে রক্ষা করেছেন। তোমার মঙ্গল হোক। এই বলে সে বৃদ্ধের শরীর বাতাসে মিলিয়ে গেল। তারপর কেটে গেছে বেশ কিছু বছর। সুদীপ আর শহরে ফিরে যায়নি, সেই গ্রামেই থেকে গিয়েছে। সেদিনের পর থেকে কেউই আর ওই অভিশপ্ত মন্দিরটা দেখেনি, আর কাউকে প্রাণও হারাতে হয়নি ওই দেবীর কারণে। তবে সুদীপের এখনো জেনে ওঠা হয়নি যে সেদিন রাতে রাম কেন তাকে ওই জবা ফুলটা দিয়েছিল। হয়তো সেটা অজানায় হয়েই থাকবে তার কাছে। হয়তো সে রহস্যই রয়ে যাবে চিরকাল। শুনছিলেন রিকু দাসের কলমে রতি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের। আমরা আবারও ফিরব নতুন আরেকটি গল্পের সাথে, শুধুমাত্র গল্প আড্ডার সৌভিক ইউটিউব চ্যানেলে।